মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছ আর খুব হ্যাপি আছো। তো আজকে রবিবার, আজকে হলিডে, তো আজকে উঠেছি একটু লেট করে, আটটা সাড়ে আটটা বেজে গেছে। তারপরে চা দুজনে খেয়ে তোমার দাদাভাই বাজারে গেছে, আজকে মাছ আনবে। তো 2-3 দিনের জন্য মাছটা এনে রাখবে। তো এটা করলে একটুখানি ম্যানেজ হয়ে যায় টাইমটা, সারা সপ্তাহের মধ্যে তো যেতে পারে না, অফিস থাকে। তাই শনি রবিবার একটু বেশি করে আনে যাতে ফুল সপ্তাহটা চলে যায়। দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে গেছে কাল থেকে। এখানে একটা ওয়ার্ড্রপ আর ওই ঘরে একটা ওয়ার্ড্রপ আছে জানো। এই দেখো সাজানো হয়েছে মোটামুটি। এই ধারে ঠাকুর রয়েছে, এই ধারে ভালো করে তোমাদের দেখাবো একদিন। আর ফাইনালি কালকে মা আসছে, দেখা যাক। এখনো ঠিক নেই, বুঝতে পারছি না এখনো, মানে শিওর আসছে কিনা। আসছে সেটা শিওর, এবার দেখা যাক কি হয়। আর এখন আমি রান্না বসিয়ে ফেলেছি। আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। আজকে একটা অন্য রকমের মাছ আনবে। আমরা যখন গোয়া গেছিলাম বিয়ের পরে, তখন ওই মাছটা ওখানে গিয়ে খেয়েছিলাম আর খুবই ভালো লেগেছিল খেতে। ভাজা টাইপের করেছিল, তো সেটা আনতে গেছে, দেখি পাওয়া যায় কিনা। তো পাওয়া গেলে সকালবেলার দিকে পটল আলু দিয়ে ঝোল করে নেব ওই মাছটা দিয়ে, আর রাতে ওই মাছটা ভাজা, আলু সেদ্ধ আর ডাল। কারণ রাতে আর ওই ঝোল খেতে ইচ্ছা করে না দুজনের কাউরির। তো আজকে বেডশিটগুলো তুলে দিয়েছি আমার রুমে, বেডশিটগুলো আজকে ধুয়ে নেবো। রোদটা ভালোই উঠেছে, তাড়াতাড়ি ধুয়ে নিয়ে মিলে আসতে হবে, কখন বৃষ্টি পড়ে যায় ঠিক নেই। তো দেখো বেডশিটগুলো তুলে আজকে ফ্রেশ করে বেডশিট অন্য নিউ পাতবো। তো রান্নাটা বা আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। আর আজকের দিনে কি কি করছি কি করছি না সবই তোমাদের সাথে আমরা শেয়ার করব, পাশে থেকো। আর পটল আলু দিয়ে ঝোল হবে, আর ইয়ে হবে উচ্ছে ভাজা মানে বসিয়ে দিয়েছি, একটু কাজটা এগিয়ে রাখি, আসলেই মাছটা ভেজে নেবো, পটল আলুগুলোও ভেজে রাখবো। আর আজকে বেডশিট পাতার সাথে সাথে যে ক্লিনিংও করে নেবো, আমাদের রুমে অনেক দিন করা হয়নি, অনেক ঝুল হয়ে গেছে, তো একটুখানি ক্লিনিং করে নেবো। উচ্ছে ভাজা বসানো রয়েছে, তার ফাঁকে আমি একটু ঝাড়ু বা ফুল ঝাড়ু দিয়ে একটু ঝুলগুলো ঝেড়ে নিই। এর মধ্যে পটল আলুগুলো আগে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর নুন আর হলুদ তার মধ্যে মিক্সড করে দেবো। দেখেছো কি ধুলো হয়েছে এসির উপরের কভারটা, পুরো ডাস্ট জমে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। আজকে নর্মাল জল দিয়ে এটা স্প্রে করে ধুয়ে নেব। এগুলোই আমাদের মুখে আসছে, কি অবস্থা, বাপ রে বাপ! এত পরিষ্কার করি তাও যে ধুলো কোথা থেকে আসে। বাতাসে প্রচণ্ড পরিমাণে এরোসল বেড়ে গেছে আজকাল। তো এগুলো আজকে জল দিয়ে স্প্রে করে ধুয়ে নেব। বাথরুমে রেখে দিলাম, স্নানের সময় স্প্রে একদম করে আমাদের যে পাইপ আছে জলের, ওটা দিয়ে ধুয়ে দেব। বন্ধুরা দেখো, তোমার দাদাভাই আলু সেদ্ধ মাখছে। তো আলু সেদ্ধটা দারুণ মাখে, টেস্টও তেমনই হয়। আমি যদি আলু সেদ্ধ মাখি অমনি টেস্ট হয় না। তো তোমার দাদাভাই আলু সেদ্ধটা মাখছে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে
সেকশনে অবশ্যই জানিও এই টাইমটায় তোমরা কি করছো। এখন বাজে 1:35। তো আজ একটু লেট হয়ে গেছে। আজকে মেনলি আমরা লাঞ্চ করে তারপরে স্নানে গেছি। প্রথমে লাঞ্চটা করে নিয়েছি, মানে রান্না হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা একটু ফুটছিল, তখন আমরা লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চটা কমপ্লিট করার পরই স্নানে গেছি আমরা, কারণ আমরা জানি স্নান করতে করতে আজকে লেট হয়ে যাবে। আজকে শ্যাম্পু করার ছিল, তো শ্যাম্পু করে তোমার দাদাভাইও একটু রবিবার একটু টাইম নেয়, তো স্নান টান করে এবার একটু রেস্ট নেবো। অনেক কাজ একটু করা হয়েছে, ওয়ার্ড্রপগুলো একটু সাজানো বা বিভিন্ন রকমের কাজ ছিল শনি রবিবার, ওগুলো করে এবার একটু রেস্ট নেবো। তোমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে অলরেডি। এখন আমি স্নান করে বেরোলাম, এবার একটু রেস্ট নেবো। বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো দারুণ রোদ উঠেছে আজকে, তো গাছগুলো রোদে একদম কি সুন্দর লাগছে। ব্যালকানিতে আমার মেনলি তুলসী গাছ আছে, একটা নয়নতারা টাইম ফুলের গাছ, আর এই মানি প্ল্যান্ট আর আছে অ্যালোভেরা, আর সব গাছগুলো ছাদেই আছে। কুচি করেছি আজকে বেডশিট, তারপরে পিলো কভার, চেয়ারের কভার, এগুলো সব কাচাকুচি করা হয়েছে আজকে। তো ব্যালকানিও ভরে গেছে আর উপরেও মিলে দিয়ে এসছে তোমার দাদাভাই। কোথায় যাচ্ছি বা কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে যায়, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা একটু রেস্ট নাও বিকেলে, কারণ অনেক কাজ আছে, কাজ থাকে মেয়েদের হাউস হোল্ডে, বাচ্চাকে দেখাশুনো করা, তার সাথে নিজের দেখাশুনো করা। তার জন্য একটু দুপুরবেলা একটু নিও, 5 মিনিট হলেও বা একটু 15 মিনিট হলেও ঘুমিয়েও দেখবে একটু মুখটা বা একটু শরীরটা ফ্রেশ লাগছে। স্টার্ট হচ্ছে কেন? হ্যাঁ, আমি ভাবলাম বৌদির কাছে যাব, টাকাই নিয়ে আসে, তার জন্যই আমি বেরোলাম আজকে। নিজের মনে চা খেয়ে যাচ্ছ, তাকানোর ইয়ে নেই। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমার দাদাভাই আলু সেদ্ধ মাখছে। তো আলু সেদ্ধটা দারুণ মাখে, টেস্টও তেমনই হয়। আমি যদি আলু সেদ্ধ মাখি অমনি টেস্ট হয় না। তো তোমার দাদাভাই আলু সেদ্ধটা মাখছে। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।